306 নম্বর শিলচর জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু যুবকের, আহত 2। আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। 306 নম্বর শিলচর জাতীয় সড়কের কাবুগঞ্জের কাছে কাবুগঞ্জ বাইপাস সড়কে সংঘটিত হয়েছে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। নবনির্মিত বাইপাস সড়ক কাবুগঞ্জের 306 নম্বর শিলচর জাতীয় সড়কের পুরাতন সড়ক যে জায়গায় মিলিত হচ্ছে, ঠিক সেই জায়গায় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। এই দুর্ঘটনায় মিজোরামের বাইরেন্টির বাসিন্দা চাম্পাও সিমসং নামের 23 বছরের যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। আমরা যে বিষয়টি অবগত হয়েছি সেটা হচ্ছে মিজোরামের কলাশিপ এবং বাইরেন্টি মিলে একটি দল দুইটি ভাগে ভাগ হয়ে তারা শিলচরের উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের মূল গন্তব্য হচ্ছে ত্রিপুরা রাজ্যের ধর্মনগর। তারা সেখানে একটি মাইক্রো ফাইন্যান্স কোম্পানির গেট টুগেদার মিটিং এ তারা মিলিত হবে, সেই উদ্দেশ্যে তারা যাত্রা করে। আজ সন্ধ্যায় একটি দল সুমো গাড়িতে করে, কলাশিপ থেকে আসা দলটি ছিল সুমো গাড়িতে, আর বাইরেন্টি থেকে যে দল, সে দলটি ছিল স্কুটি এবং মোটরসাইকেলে করে। সেখানে 3টি মোটরসাইকেলে 6 জন ছিলেন। তারা যখন কাবুগঞ্জ বাইপাস সড়ক ধরে যে মূল সড়কে উঠবেন, ঠিক তখন সড়কের একটি গর্তে, তারা উল্লেখ করছে, সড়কের একটি গর্তে মোটরসাইকেল চালক স্কুটি চালক নিয়ন্ত্রণ হারায়। আর তিনি যখন নিয়ন্ত্রণ হারান, সড়কে পড়ে যান, তখন বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক গাড়ি, 12-14 অশোক লেনের একটি গাড়ি, সেই গাড়িটি সেই যুবকটিকে ফিসে, তো সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। যেটা অবস্থা দেখেছি কমিউনিটি গাইডলাইনের কারণে, সেই ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি না। যদিও দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়নি, তাকে আহত ঘোষণা করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কিন্তু আমরা যে ছবিটি দেখেছি তাতে সে ঘটনাস্থলে তার মৃত্যু হয়ে গেছে বলে আমরা ধরে নিচ্ছি। তো সে ঘটনার খবরে তাৎক্ষণিক ধলাই পুলিশের কাছে সে খবর পৌঁছায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের, এক ঘটনায় আরো 2 জন কিন্তু আহত হয়েছেন। তো সে 2 জনও কিন্তু বাইরেন্টির বিভিন্ন এলাকার বাসিন্দা। তো তাদেরকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করে পুলিশ। আর এখান থেকে তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। যদিও এখানে একজনকে আমরা 100%, যদিও মেডিকেল যেটা ডিক্লারেশন সেটা না দেওয়া পর্যন্ত 100% আমরা নিশ্চিত হয়ে বলতে পারবো না সে মৃত, কিন্তু আমরা যেটুকু দেখেছি এখানে ঘটনাস্থলে তার মৃত্যু হয়ে গিয়েছে। তো আমরা উল্লেখ করছি যে একটি থরতাজা প্রাণ আজ সড়ক দুর্ঘটনার কারণে চলে গিয়েছে। এখানে সড়কের যেটা গর্ত, সেই গর্তই কিন্তু এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণরূপে দায়ী করছেন যারা প্রত্যক্ষদর্শী বা সাথে যারা ছিলেন তারা। আমরা উল্লেখ করতে চাইব, সড়ক সুরক্ষা মাস চলছে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 31 জানুয়ারি পর্যন্ত। সড়ক সুরক্ষা মাস হিসাবে পালন করা হচ্ছে সমস্ত দেশ জুড়ে। ইতিমধ্যে আমরা দেখি আমাদের পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম করা হয়েছে। আর সেই সড়ক সুরক্ষা মাস চলাকালীন সময়ে আজ একটি সড়ক দুর্ঘটনায় একটি তরতাজা প্রাণ চলে গিয়েছে। ইতিমধ্যে তার পরিবারের সদস্যরা এখানে পৌঁছেছেন, মিজোরাম থেকে অনেকজন মানুষ এখানে পৌঁছেছেন। আমরা ধলাই হাসপাতালের যে সমস্ত ভিজুয়াল এবং ঘটনার যেটা ভিজুয়াল সেটা আমরা সরাসরি আপনাদের উদ্দেশ্যে দিতে পারবো না কমিউনিটি গাইডলাইনের কারণে। এখানে একটি ভয়ঙ্কর একটি চিত্র এখানে ফুটে উঠেছে, যেটা সব আপনি দেখার পর কিন্তু আপনি সহ্য করতে পারবেন। এভাবে একটি পরিস্থিতি বা একটি ছবি আমরা যেটা কমিউনিটি গাইডলাইনের কারণে আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি না। তো এই মুহূর্তে উল্লেখ করবো যেটা, যে সড়ক দুর্ঘটনার কারণে আজ কিন্তু একটি তরতাজা প্রাণ চলে গিয়েছে। সে হয়তো বাড়ি থেকে বেরিয়েছিল, গন্তব্যে পৌঁছাবে, কি আনন্দ ছিল তার মনের মধ্যে, একটা জায়গায় যাবে, কিন্তু আজ সে আর লাশ হয়ে বাড়ি ফিরল। একটা বিষয়, তার মাথায় কিন্তু হেলমেট পরিহিত ছিল, সে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। আমরা উল্লেখ করবো মোটরসাইকেল মাথার যেটা হ্যামলেট সেটাও সম্পূর্ণ ভেঙে যায়, সেটার ছবিও আমরা ইতিমধ্যে দেখেছি যে হ্যামলেটটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। তো হ্যামলেট পরিহিত থাকার পরবর্তী সময়েও কিন্তু একটি মোটরসাইকেল আরোহীর প্রাণ চলে গিয়েছে। সেক্ষেত্রে যাদেরকে বিনা হ্যামলেটে আমরা যারা চলাচল করি তাদের কিন্তু হ্যামলেট নিয়ে, যেটা পুলিশের বর্তমান সময়ে সড়ক সুরক্ষা মাসে যে সমস্ত সতর্কতা বাণী, সেটাকে যেন আমরা মেনে চলি। অত্যন্ত কষ্টদায়ক বা অত্যন্ত হৃদয় বিদারক সে ঘটনা। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, কিভাবে সে ঘটনা সংঘটিত হয়েছে সে ঘটনার তদন্তে বেরিয়ে আসবে। কিন্তু আজ যেটা আর ফিরে আসবে না সেটা হচ্ছে যুবকের প্রাণ। তো যুবককে ঠিক এ সময়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ডাক্তার যেটা ঘোষণা করবেন সেটা শুধু সময়ের অপেক্ষা।